আসসালামু আলাইকুম দর্শক, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি যারা ছাদ বাগানে কাজ করেন, যাদের ছাদ আছে। তো আমার পৌনে 1 কাঠা ছাদের মধ্যে আমি কি প্রকার কাজ করতেছি আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখিয়ে কি কি আছে আমার ছাদে, কিভাবে চাষ করতেছি। ভিডিওটা একটু যদি বড় হয়, কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ। সাথেই থাকবেন। এই দেখেন, প্রথমত এটা একটা হাফ ড্রাম। এই হাফ ড্রামের মধ্যে আমার এখানে আছে একটি লেবু গাছ। এই যে লেবু গাছটি দেখতেছেন, এই লেবু গাছের গোড়াটা দেখাই আপনাদেরকে। এই যে লেবু গাছের গোড়াটা দেখেন। এই লেবু গাছ থেকে আমি সম্পূর্ণ পুরা বছরে আমি অনেক লেবু খেয়েছি। পুরা বছর ভরে লেবু থাকে এই গাছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই গাছের গোড়ার মধ্যে আবার একটি বড় পেঁপে গাছ রয়েছে, যে গাছটি আমি উপরে দেখাচ্ছি, দেখতেই পারছেন। এই গাছটিতে আগে অনেক পেঁপে হয়েছে, তো আপাতত পেঁপে নাই, আবার ফুল হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো। আবার যদি আপনাদের চারা লাগে, তো নিচন থেকে আপনারা আবার ওই টপের মধ্যেই চারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারা হয়েছে। তো একটা টপের মধ্যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। উপরে বড় গাছ থাকবে, বা নিচনে ছোট শাক সবজি এই ধরনের সব কিছু লাগাতে পারবেন। তো এই গেল একটা টপ মাত্র। আমি আরও বিভিন্ন টপ পুরো ছাদরা দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায়, যার কারণে আমি একটু শর্টে চেষ্টা করতেছি দেখানো। এই যে একটি ছোট্ট টপ দেখেন, এই টপটার মধ্যে এই এই গাছটারে চেনেন? এটা কিন্তু টক জাতীয় একটা গাছ। মেস্তা পাতা চেনেন? মেস্তা পাতা, মেস্তা গোটা, এটা সেরকম স্বাদ। ওই মেস্তা গোটার মতন টক হয় এটা। তো খুব ভাল লাগে খেতে, এটা খুবই ভিটামিন রয়েছে। এখন এই টবের মধ্যে একটি লেবু গাছ আছে, যেটা হলো আপনার কাগজি লেবু। মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। আমি একটু দূর থেকে দেখাই, তাহলে তাড়াতাড়ি দেখতে পারবেন। দেখতে পারছেন? দেখেন, এটা শেষ করি, এবার আমরা একটু অন্যদিকে যাই। এখানে একটি ছোট্ট টবের মধ্যে ড্রাগন গাছ আছে, যেখানে ড্রাগন ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি ওয়ালে ঝুলিয়ে দিয়েছি এটা। এই দেখেন, বাহির থেকে ওয়ালে ঝুলে আছে। গাছ বেশ বড় আছে গাছ। এখন আমি চলে আসলাম আরেকটি টপের মধ্যে। এটাও একটা টিন দিয়ে তৈরি করা টপ। তো এটা আমি নিজে তৈরি করেছি। তো এই টপটির মধ্যে, এটাও হাফ ড্রামের মতো। তো এই টপটির মধ্যে ছিল একটি লেচু গাছ। সেই গাছটি এখান থেকে মরে গেছে। তো যাই হোক, আমি এটাকে মেরে ফেলছি ইচ্ছাকৃতভাবে। তো এখানে একটি পেয়ারা গাছ হয়েছে, গাছটি ওপরে চলে গেছে, দেখতে পারেন। দেখছেন? আমি আবার উপর থেকে পরে দেখাবো। তো এই টবের মধ্যে আবার এখানে আরেকটি পেঁপে চারা রয়েছে, যার মধ্যে দেখেন ফুল চলে আসছে। মাশাল্লাহ, খুব সুন্দর ফুল চলে আসছে। তো এখানেও আশা করি ইনশাল্লাহ ফল হবে। আমি দূর থেকে দেখাবার চেষ্টা করি। এই দেখুন পেয়ারা গাছটি, দেখতে পাচ্ছেন? মাশাল্লাহ অনেক বড় গাছ হয়েছে। তো এখানেও আপনারা ফল পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে শর্টে দেখাইবার চেষ্টা করতেছি। এখানে আছে ড্রাগন গাছ। ছোট্ট ছাদের মধ্যে কি কি আছে আমি একটু দেখাই। 3 পদের লেবু আছে। এখানে দেখেন কাগজি লেবু দেখাইছি। তারপরে এখানে একটা গাছ দেখাইছি, যেটা 12 মাস লেবু থাকে। এটা হইলো আপনার এলাচি লেবু। এখানেও লেবু রয়েছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে লেবু রয়েছে। এখানে একটি মরিচ গাছ রয়েছে, বিশাল বড় মরিচ গাছ, দেখতে পাচ্ছেন? প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এখানে। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে বুঝবেন। দেখেন কিভাবে মরিচ ধরেছে, দেখছেন? প্রচুর পরিমাণে মরিচ আছে। গাছটি খুবই বড় মাশাল্লাহ। আরেকটি টব, যার মধ্যে গ্যান্ডারি হয়েছে, অনেকগুলো গ্যান্ডারি আছে। প্রচুর বড় একটা ছোপা হয়েছে গ্যান্ডারি গাছের। তো এই টবটিকে একটু দেখাই। এটা হলো ফ্রিজের টব। এই টবটি ঠান্ডা থাকে, মাটি গরম হয় না, যার কারণে গাছ ভালো হয়। এই টবের মধ্যে ছিল পুঁইশাক গাছ। এখানে পেঁপে চারা উঠাইছি 2-3টা। মন চাইলে আমি এখান থেকে সরিয়ে দেব, না হলে এখানেই থাকবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে গাছ, পেঁপে হয়ে গেছে। আল্লাহর রহমতে আরেকটি গাছে পেঁপে হয়েছে। এই দেখেন, পারিনি, 1.5 কাঠা ছাদ। তো দর্শক, এখানে একটি বিশাল আম গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি অনেক রূপালি আম খেয়েছি। বিশাল, এটি একটি ফ্রিজের টব। ফ্রিজের টব মানে মাটি ঠান্ডা থাকবে, ছাদ বাগানের জন্য খুবই প্রযোজ্য। দেখতে পাচ্ছেন আমার বাগান ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। তো দর্শক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে পুরো ছাদ দেখাতে পারলাম না। 1.5 কাঠার অর্ধেক ছাদ দেখিয়েছি। এখানে দেখেন কি সুন্দর গ্যান্ডারি হয়েছে। এটা আরেকটা ঝাড় গ্যান্ডারি।
চমৎকার গ্যান্ডারি হয়েছে দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, এখানে আপনারা প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। ছাদ বাগানে পরিশ্রম করলে আপনারা মোটামুটি সব অর্গানিক পেয়ে যাবেন, টাটকা। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দয়া করে আপনারা। হ্যাঁ, জনস্বার্থে ভিডিওটি শেয়ার দিবেন। শেয়ার দিলে সবাই বুঝতে পারবে ছাদ বাগান মানে এটা নিজেরও লাভ এবং দেশেরও লাভ। আমি আপনাদেরকে আবার বলি, 1.5 কাঠার অর্ধেক ছাদ দেখাতে আমার ঠিক মতন বলতে পারিনি, তারপরেও 6 মিনিট হয়ে যাচ্ছে। তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি পুরো দেখাচ্ছি না, বাকি অর্ধেক ছাদ আমি আরেকদিন দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।